হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছি। রমজানে মাছ মাংস খেতে খেতেই মুখ যখন অন্যরকম কিছু স্বাদ নিতে চায়, তখন অবশ্যই আমার এই লাল শাক ভাজিটা একবার ট্রাই করে দেখা উচিত সবার। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি ছোট ছোট করে লাল শাক কেটে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে নিলাম। প্যানটা আমি এখনও অন করিনি, বাট লাল শাকগুলো সব দিয়ে দিয়েছি। এখন কয়েকটা রসুন কুচি, কয়েকটা ছেঁড়া কাঁচামরিচ, কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে আমি এটাকে লবণ দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। অনেকেই বলতে পারেন, আপু তেল দিলেন না কি জন্য? অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমার রান্নার সুন্দর একটা টিপস, এবং অনেক সুন্দর টেস্ট বাড়ানোর জন্যই আমি তেলটা পরবর্তীতে দিব। তেলের উপর দিলে এই লাল শাকের রেসিপিটা আরও বেশি টেস্টি এবং হেলদি হয়। সম্পূর্ণ লবণ দিয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। দেখেন লাল শাকগুলো জাস্ট অসাধারণ তাজা ছিল এবং এত সুন্দর কালার এসেছে, টুকটুকে লাল। ছোট বাচ্চাদের রান্না করে দিলে তো ভীষণ পছন্দ করবে। লাল শাক থেকে প্রায় অনেকটা পানি বের হয়ে গেছে। এই পানিটা দিয়েই আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে লাল শাকের যে ছোটো ছোটো ডোঠাগুলো রয়েছে ওগুলো সিদ্ধ হয়ে যায়, প্লাস ভিতরে লবণ ঢোকে, মরিচ সব কিছুই যেন সুন্দরভাবে ঢোকে। আর আপনি যখন তেলের উপর দিয়ে ডিরেক্ট রান্না করবেন, তখন কিন্তু এই লাল শাক ভাজিটা এতটা টেস্ট করবে না, এটা যতটা টেস্ট করে। পানিটা একবারে শুকিয়ে আসতেছে, একবারে শুকনো করে আমি নামিয়ে ফেলবো, অন্য একটা প্লেটে নামিয়ে রাখবো, এবং সেম কড়াইটা আমি একটু পরিষ্কার করে নিয়ে নেব। এই জন্য এই টিপসটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এভাবে একবার ট্রাই করে দেখবেন, মুখের রুচি দ্বিগুণভাবে ফিরে আসবে। প্যানের মধ্যে আমি জাস্ট সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে শুধু জাস্ট কয়েকটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা গোটা জিরা, অ্যাকচুয়ালি গোটা জিরাটা খুবই ফ্লেভারফুল হয়, এজন্য আমি কয়েকটা ইউজ করি। আপনারা চাইলে নাও করতে পারেন। এই যে কয়েকটা গোটা জিরা আর কয়েকটা শুকনো মরিচটা দিলে শাকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এই গোটা জিরা আর মরিচটা মাস্ট বি এই শাকে দিতেই হবে, তাহলে টেস্টটা ভিন্ন রকম পাবেন আপনারা। আর যদি স্কিপ করে যান তাও হবে, বাট আমি যে রিয়েল টেস্টের কথা বলছি সেটা অবশ্যই না। অবশ্যই গোটা জিরা অ্যান্ড শুকনো মরিচ দুটো আপনাকে দিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে শাকটাকে আর একটু ভাজা ভাজা করে নিব। এই শাকটা দিয়ে একবার ভাত খেলে আপনি মনে করবেন যে জাস্ট অসাধারণ হয়েছে। আমার রান্নার মধ্যে আমি যতগুলো রান্না করেছি, আমার মনে হয় যে এটা আমার কাছে বেস্ট লেগেছে। এটা অবশ্য আমি আম্মুর কাছ থেকেই শিখেছি। সো আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো রান্নাটা। আর হ্যাঁ, কে কথা থেকে এই রমজান মাসে আমার এই সুন্দর ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের প্রিয় মানুষকে মেনশন দিয়ে দিন লাল শাক ভাজির রেসিপির জন্য। যারা যারা লাল শাক প্রেমী আছেন তারা। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে সুন্দর কোনো একটা ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকেন।